ওই আগুন ধরছে ওই কি হয়ে গেল এটা ওই লোকটা নাম মানে তো ওই আগুন ধরছে রে ওই আগুন ধরছে পানি নিয়ে একবার শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের এলাচুপুর চরপাড়া বাজারের হাতে ঘুমাইছিলাম, এখানে পাহারাদার বলতেছে যে ভাই পাশে আগুন ধরছে। তো দৌড়ে এসে এই অবস্থা দেখতেছি, আর কারেন্ট তো ফায়ার করতেছে প্রচুর, এখানে যাইতে খুব সাহসী পাইতেছে না, আর বালতির পানিতে কাজ হবে না, ঘরের ভিতরে আগুন ধরে গেছে। অনেকে ভাবেন যে ভাই আপনারা কারেন্ট নিবানো বাদ দিয়ে আগুন নিবানো বাদ দিয়ে ভিডিও করেন, আসলেও এই কারেন্টের অবস্থায় যাইতে পারে না। ইতিমধ্যে 999 ফোন দিয়া ফায়ার সার্ভিস চলে আসতেছে, ফোন দিয়েছিলাম। তো এখন দেখা ছাড়া কিছুই করার নাই, দেখেন কি তাহলে ফায়ার করতেছে কারেন্ট। পল্লী বিদ্যুতেও ফোন দেওয়া হয়েছিল, তারা বলতেছে অফ করে দিতেছে, কিন্তু এখনো অফ হয় নাই। তার এখন কিন্তু ফজরের আজান দিতেছে, এই আজানের সময় ঘটনাটা হয়তো আরো আধা ঘন্টা আগে আগুন লাগছে, আমরা ঘুমাইছিলাম বিদায় আমরা বুঝতে পারিনি। দেখেন কিভাবে দাও দাও করে চলতেছে। তবে রাস্তা খুবই ভাঙাচোরা, এই জন্য কিন্তু ফায়ার সার্ভিস সম্ভবত আসতে দেরি করতেছে। তারা আমাকে ফোন দিছিল, বললো যে আমরা রেডি আসতেছি, আপনি রাস্তায় দাঁড়ান। এখনো ফায়ার সার্ভিসের কোনো সাউন্ড পাইতেছি না, কারণ টুকনি খোলা পর্যন্ত আসলে কিন্তু সাউন্ড পাওয়া যায়, দিলদার থেকে মোটামুটি একটা সাউন্ড পাওয়া যায়, কারণ রাত্রে এখন নীরব হয়ে গেছে একদম। তবে জায়গায় জায়গায় আজান চলতেছে, জানি না কি হবে। তবে এই দিকে ধরে গেলে এই গাছে একই দমি ক্ষতি হয়ে যাবে, অন্য অন্য বাড়িতে চলে যাবে, আশেপাশে যে ঘর আছে এগুলো লাগে যাবে। জ্বলতেছে, আসলে আমাদের চেয়ে থেকে দেখা ছাড়া কিছুই করার নাই, কারণ আমরা এইদিকে আগেইতেই পারতেছি না, তাপে এত তাপ, কারণ ভিতরে শুধু কাঠ আর কাঠ। আর দেখছেন এখনো কারেন্টের যে ভয়াবহতা, কারেন্টের তারে কিন্তু বের করতেছে আগুন লাগে লেগে। আসলে আমরা কি করুম বুঝতেছি না। তো ফায়ার সার্ভিস আসলে হয়তো বা নিবানো যাবে, এখন নামাজের টাইম। পল্লী বিদ্যুতে ফোন হয়েছে কয়েকবার, রিসিভ করে নাই। এখানে কি করবো ভাই, বারবার ফায়ার হচ্ছে, আর আমাদের অফিসের কাছেই। তো আমাদের রাতে পাহারাদার ডাইকে উঠাইলো যে ভাই আগুন তো সব শেষ হয়েছে, এখন কি করার কোন। তো পল্লী বিদ্যুৎ লাইন এখনো নিবানো হয় নাই, কিভাবে ফায়ার হচ্ছে রাত্রিবেলায়। আসতেছে ফায়ার সার্ভিস, আইতেছে ফায়ার সার্ভিস, আইতেছে ফায়ার সার্ভিস আইতেছে, কিন্তু আইতে সব শেষ হয়ে দেবো। তো ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের আওয়াজ পাইতেছি, সম্ভবত টুকনি খোলা চলে আসছে, আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে দেবো। আর আমরা পাশে আসতে পারি না, এখানে কারেন্টের তার প্রচুর, যে এদিকে ট্রান্সফরমার কয়েকটা, আমরা সাহসী পাইনি কাছে এবার নাকি, আর শুধু ফায়ার হয়েছে আগুন, মানে এমনভাবে কারেন্টের আগুনগুলো দাও দাও করে উঠছে। আসলেও ওই যে মোটা মোটা গাছে এখন ধরে গেছে, কিছুই করার নাই। তারপরে ফায়ার সার্ভিস যদি আরেকটু আগে আসতে পারতো। আমাদের রাস্তার কারণে ফায়ার সার্ভিস কিন্তু আসতে পারে না, রাস্তাটা এতটাই খারাপ আমাদের এখানে। আমাদের দিলদুয়ার থেকে লাউহাটির যে রাস্তা এতটাই খারাপ যে আমাদের আসলে কিছুই করার থাকে না, একটা গাড়ি আসতে এত সময় লেগে যায়। গাড়ি কিন্তু চলে আসতেছে, আর এদিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। তো ফায়ার সার্ভিসের একটা ইউনিট চলে আসছে। না স্যার, পুকুর তো নাই না। তো ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট কিন্তু চলে আসতেছে। আসলেও আমাদের রাস্তার খুবই বেহাল দশা, না হলে যে রাস্তা 3-4 মিনিট আসা যায়, স্যারেরা ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক একটা পদক্ষেপ নিয়েছে। আর মোটামুটি এমনিতেও শেষ, তারপরেও আল্লাহর রহমতে যতটুকু আমরা পারি চেষ্টা করি, কারণ আমাদের রাস্তার বেহাল দশার কারণে এই ক্ষতিটা হয়ে গেল। আমাদের পাশেই ফায়ার সার্ভিস, খুব দ্রুত কিন্তু তারা কাজ করছে, পদক্ষেপ নিচ্ছে। আর মোটামুটি 10 মিনিটের ভিতরে চলে আসছে ফোন দেওয়ার সাথে সাথে। আমরা গ্রামের মানুষরা আতঙ্কে ছিলাম যে এখানে কারেন্টের যে ফায়ার করছে কিছুক্ষণ আগে, এই ফায়ারের কারণে আমরা কাছে আসতে পারি নাই। তো পানি চলে আসছে পাইবে। তো দেখেন এই ফায়ার সার্ভিসের কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। নিচে যায় না, ঘরটা পড়ে যাবে। ফায়ার সার্ভিসের একটা ইউনিট অলরেডি চলে আসছে, আরেকটা ইউনিট কিন্তু
আরেকটা ইউনিট চলে আসতেছে। তো আমরা আশা করি যে কিছুক্ষণের ভিতরেই আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো অন্ধকার, আর আমরা কারেন্টটা বন্ধ করে দিছি। তো আমি তাদের সাথে একটু চেষ্টা করি পরবর্তী আপডেট আপনাদের জানাবো, তাদের সাথে একটু কাজ করি দেখি। এই যে বাজারের কাছে এত দূর তো পাইপ যাবে না স্যার।